হইল কি কুফরে মুআনাদা। কুফরে মুআনাদা হইল কি দিল দিও আল্লাহরে স্বীকার করবা, মুখ দিও আল্লাহরে বিশ্বাস করবা, কিন্তু দিলের মাঝে এটারে কবুল করইব না। স্বীকার করইব দিল দি মুখ দি এক আল্লাহ, কিন্তু এটারে কবুল করইতো না। এটার নাম হইল কি কুফরে জুহুদ। যেমন খাজা আবি তালিব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবু তালিব আল্লাহর রাসূলের সমর্থন করছেন, জমি আহকামরে দিল দিতেন, বিশ্বাস করতেন। তার নাতি যে সর্বশেষ নবী আল্লাহ প্রদত্ত, ওটারে দিল দিতেন মানছেন, মুখ দিয়েও দেন স্বীকার করছেন, কিন্তু কবুল করছেন না। যে কবুল না করার নাম, এটার নাম কি হয়েছে কুফরে জুহুদ, কুফরে মুআনাদ হয়েছে। এটার নাম কি হয়েছে কুফরে মুআনাদ হয়েছে। আর আপনার নাম কুফরে নেফাক। কুফরে নেফাক কারে বলে? কুফরে নেফাক হইল কি দিল দিয়ে অস্বীকার করবো, কিন্তু মুখ দিয়ে ইকরার করবো। যেমন মুনাফিকিন যারা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যে দিল দিয়ে এক আল্লাহরে অস্বীকার করে, জমি আহকামরে অস্বীকার করে, আর মুখ দিয়ে স্বীকার করে, এটার নাম হইল কি কুফরে নেফাক। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে তার বেদি বন্ধু হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা মুনাফিক করে তারা একটা লিস্ট দিয়া গেছে। ওই জন্য লিস্টটা ওর কাছে প্রকাশ করিও না। আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সময় ক্ষমতাত গেছেন, ক্ষমতাত যাওয়ার পরে তার ইচ্ছে হইল যে হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে আল্লাহর রাসূলের মুনাফিকদের যে লিস্ট দিয়া গেছিলেন, এই লিস্টটা জানি শনাক্ত করতা, তাছাড়া তার নাম এই মুনাফিকদের লিস্টের মাঝে আছে না নাই ওটা তাই বুঝতাম। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতা না তার নাম মুনাফিকদের লিস্টে আছে না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাইনেল নিশ্চিত করে আল্লাহ রাসূল বলেছেন ওমরুন ফিল জান্নাতে। আশারায়ে মুবাশশারার মাঝে একজন নারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এমনকি আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আমার পরে নবী হইলে কইতা ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাইলে তাই বেহেশতিও, তাই জান্নাতিও, এর মাঝে আল্লাহ রাসূলের উপরে নবী হইলে তাই নবী বনেওয়ালা আমিরুল মুমিনিনও যাই হয়ে গেছেন। এরপরে মুনাফিকদের লিস্টের মাঝে তার নাম আছে না নাই কেন অনুসন্ধান করতে এখানে। আল্লাহ রসুল যে সময় দুনিয়ার মাঝে আসলা ওই সময় আমার সবটা ঠিকঠাক আছিল, গতিকে আল্লাহ রসুল হয়তো এই ডিগ্রি আমার দিচ্ছেন। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার মাঝে এই ডিগ্রি থাকতেও পারে, যাইতেও গিয়েও পারে। তো কারণ মানুষের ইমান এক সময় তাকে, এক সময় যায় কিনা না যায় কিনা এ বুঝতো না তার ইমান যে এই বগি আমার একটা মজা আমলের কারণে। এর কারণে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে গিয়ে খুশামত করেছেন, তাই কিন্তু আমিরুল মুমিনিন। আর তার অধীনস্থ এলাকায় হুযায়ফা ইবনে ইয়ামান। তারপরে খুশামত করে কয় নয় হুযায়ফা, আল্লাহ রসুলের মুনাফিকদের লিস্টে যে তোমার কাছে দিয়া গেছেন ওটার ভিতরে আমার নাম আছে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ওইও হইন না, নাও হইন না, তখন তো কখনো বিপদও করছেন। কারণ এটা আমানত, আল্লাহ রসুল হয়েছেন হইর কাছে প্রকাশ করতে না। জানি এখন যদি ওই হইন বা না হয় এটা প্রকাশ এক সুরতে হইল না হইল নাই, তার নাম মুনাফিকদের লিস্টের মাঝে নাই, বিলিস্টের মাঝে নাই। গতিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম গুস্তাখি লাখারা মুনাফিক। দেখতাম মদিনার এলাকার মধ্যে কোনো মুসলমান যদি মারা যায়, দাফন খাবানোর শরীক হওয়ার সুযোগ আছে হুযায়ফা ইবনে ইয়ামানের, যদি দাফন খাবানোর সুযোগ হওয়ার পরে সুযোগ কইন না, দাফন খাবানো তাই শরীক হইন না, এগুলাকে এই ব্যক্তি মুনাফিক হইয়া মারা গেছে। আল্লাহ রসুল এর নাম মুনাফিকদের লিস্টের মাঝে দিয়া গেছেন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান মদিনার মাঝে বসবাস করতাম। মদিনার এলাকায় কোনো মুসলমান যদি মারা যায়, হুযায়ফা ইবনে ইয়ামান এই মুসলমানের জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার সুযোগ আছে না, সুযোগ থাকার পরেও যদি শরীক না হন বুঝতাইন মুনাফিক। আর সুযোগ থাকার পরে তান যদি সুযোগ হইন দৌড়িয়া গিয়া সবার আগে যান, বুঝতাইন নাম কি নাই মুনাফিক নাই। বুঝাইতাম পারছি। কুফরে নেফাক হইল দিল দিয়ে অস্বীকার করবো আর কিতা দিয়ে মানবো
আর একটা হইল কুফরে এনকার। কুফরে এনকার হইল এই দিল দি মানবো আল্লাহ, কিন্তু মুখ দিয়ে অস্বীকার করবো। যেমন ইবলিস দিল দিয়ে এক আল্লাহরে মানে, এটা বুঝে আল্লাহরে শ্রদ্ধা করি আসছে, এক আল্লাহ ছাড়া বিকল্প কিচ্ছু নাই, কিন্তু মুখ দিয়ে অস্বীকার করে না, অস্বীকার করে না, মুখ দিয়ে অস্বীকার করে, কিন্তু দিল দিয়ে মানে না, মানে না। আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এইভাবে দিল দিয়ে মানে। তাহলে এর থেকে প্রমাণিত হইল কুফর কয় প্রকার, 4 প্রকার। প্রত্যেকটার উদাহরণ দেওয়া হয়েছে না, সংক্ষিপ্ত হয় কুফরের তারিফ আর কুফর কয় প্রকার ও কি কি, এগুলার উদাহরণ সহ লেখবা। এখন ইমান, যেটা ইমানের 2টা দিক আছে। আমরা যে ইমান আনি আল্লাহ প্রদত্ত জমিয়া আহকামের উপরে, যেটা বলা হয়েছে, এটার দিক হয় না মুফতি সাহেব, মুফতি আরিফ বিল্লাহ হয় না, 2টা। একটা হইল দুনিয়াবি এতেবারে ইমান হইল, ইমানদার, আর একটা হইল উখরুবি এতেবারে। একটা দুনিয়ার এতেবারে আর একটা উখরুবি এতেবারে। দুনিয়ার এতেবারে তুমি মুসলমান হওয়া যাইব, আর উখরুবি এতেবারে তোমার মুসলমান হওয়া যাইতো না। দুনিয়াবি এতেবারে ইমানত যেহেতু হইল তোমার মুসলমান করতে হইলে তুমি মুখ দিয়ে একরার করলেও চলবো, আর দিল দিয়ে অস্বীকার করলে কোনো বাধা নাই। যেমন মুনাফিকিন যারা আছে, তারা দিল দিয়ে অস্বীকার করছে, কিন্তু মুখ দিয়ে একরার করছে না, করছে না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ইমানের 2টা দিক, একটা হইল দুনিয়াবি এতেবার। দুনিয়াবি এতেবার হইল মুখ দিয়ে আল্লাহরে স্বীকার করবা, একরার করবা, আর অন্তর দিয়ে অস্বীকার করবা। তখন যারা মুখ দিয়ে স্বীকার করবো, তারা নামাজে জানাজার শরীক হইতে, মুসলমান সকলের কবরের মাঝে তারা দাফন কামত হইত। দুনিয়াবি আহকাম যেহেতু মুখ দিয়ে তারে স্বীকার করছে, দিলর খবর তো তুমি জানতাই না, হাল সাকাক তাকাল তার অন্তর বাড়িয়া দেখায়নি, মুক্তি যেখান করবা সেখান কলবের মাঝে আছে কিনা না। তখন দিল দিয়ে আল্লাহরে অস্বীকার করে আর মুক্তি স্বীকার করেন। মুক্তি যখন স্বীকার করে, মুসলমান সকলের সুমারির মাঝে তারে গণনা করতে না, করতে না, মুসলমান সকলের সুমারির মাঝে তারে গণনা করইব। আর 2 নম্বর হইলে যদি মারা যায়, মুসলমান সকলের কবরস্থান তার দাফন কাফন হইব। তার নামাজে জানাজার শরীক হয়ে যায় না, শরীক হয়ে যায় না, তার নামাজে জানাজার শরীক হয়ে যায়। এটা হলো দুনিয়াবি হুকুম। আর উখরুবি হুকুম, যারা ইমান ইনদাল্লাহ মকবুল হইব, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব, যে ইমানটা, এই ইমান লইয়াও মতভেদ আছে। যে ইমানটা আল্লাহর কাছে মকবুল হইব, দিল দিয়ে তো আল্লাহরে বিশ্বাস করব, মুখ দিয়েও আল্লাহরে স্বীকার করব, যার নাম ইনদাল্লাহ মকবুল। ইনদাল্লাহ মকবুল যে ইমানটা হইব, এটা লইয়া আবার 2 গ্রুপে বিভক্ত হয়ে গেছে। এক গ্রুপ হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত, আর এক গ্রুপ হইল বাতিল। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আবার 2 গ্রুপ। এক গ্রুপের মাঝে আছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর এক গ্রুপের মাঝে আইম্মা সালাসা, ইমাম বুখারী, ইমাম সুফিয়ান সৌরি, হযরত হুমায়দি, আর অন্যান্য উলামা ইকরাম। যে গ্রুপ আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা 2 ভাগে বিভক্ত। এক ভাগ হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর 2 নম্বর হইল ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আর জমহুর উলামা ইকরাম, আর ইমাম বুখারী, সুফিয়ান সৌরি, হযরত হুমায়দি, সব অন্যান্য উলামা ইকরাম। এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে না বাইরে? ভিতরে। এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মযহব হইল ইনদাল্লাহ যে ঈমানটা মকবুল হয়, এই ঈমান কাকে বলে? ঈমানটা হইল তাসদীক বিল জানান, অন্তরের অন্তঃস্থল দিয়া যদি কেউ বিশ্বাস করিলায়, জি, এটা ইনদাল্লাহ মকবুল তার ঈমান হইল। ইনদাল্লাহ মকবুল কইব তার ঈমান হইব। ইকরার বিল লিসানও করে না, মুখ দিয়ে স্বীকার করে না, আর আমল বিল আরকানও করে না। নামাজ রোজা হজ যাকাত আমল বাস্তব ফিল্ড দেখাই এইগুলো করে না, শুধু তাসদীক বিল কলব, অন্তরের অন্তঃস্থল দিয়ে আল্লাহরে বিশ্বাস করে দিচ্ছে। জি, তো অন্তরের অন্তঃস্থল দিয়ে যদি আল্লাহরে বিশ্বাস করিলায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাঝে এই ঈমানটা হইল বাসিত, বুঝছো নি? যে মুরাক্কাব না, বাসিত। তাসদীক বিল জানান আছে, দিল দিয়ে যারা কবুল করে লইছে,
এই ইমানটা ইনশাআল্লাহ মকবুল হইব না হইতো না তার নজরিটা ইনশাআল্লাহ মকবুল হইব। যেমন হাদিস শরীফের মাঝে আছে পবিত্র রমজান শরীফের মাস দিনের বেলায় ইহুদি মুসলমান হলোর সামনে রোজা পান গিয়া খায় না, তার এক ছেলে দিনের বেলায় মুসলমান হলোর সামনে ওপেন রোজা পান গিয়া খায়। তো পিতা যখন বাজারও গেছে, যাওয়ার পরে ইহুদি পিতা দেখছে তার ছেলে মুসলমান হলোর সামনে রোজা পান গিয়া খায়, তখন তারে শাসন করছে, শরীরের মাঝে চপাটাঘাত লাগাইছে, তাবড় লাগাইছে, তাবড় লাগাইয়া হয় সমস্ত মুসলমান সকল দুনিয়ার দিনের বেলায় পানাহার থাকি বিরত, তার সামনে তুমি এই দুরা খাইয়া তারা ডিস্টার্ব করো না। ওই যে শাসন করছে, শাসন করার পরে তার যে মরণ হয়েছে ইমানের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বেশ পর্যন্ত পৌঁছাইয়েছে। তার পিছনে কিতা যদিও বাহ্যিক তারে ইহুদি দেখা গেছে, কিন্তু দিলের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিট করে দিয়েছে। বাহ্যিক ভাবে ইকরার বিল লিসান করছে না, আমল বিল আরকান করছে না, কিন্তু তাসদীক বিল জানান। তো বাহ্যিক ইহুদি ইহুদির সমানের মাঝে তার গণনা, ইহুদি হলোর মাঝে তার নাম আছে, সকলটাও ঠিক আছে, বুঝছেন? কিন্তু মরণের পরে তারে জান্নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলা। ইমান ছাড়া কেউ জান্নাতের মাঝে যাইব কিনি? এটা কি প্রমাণিত হইল যে তার অন্তরের মাঝে এক আল্লাহ বিশ্বাসী আছিল, আর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানিয়া নিছিল। এটার নাম হইল তাসদীক বিল জানান। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাব হইল ইমান হইল বসিত, তার অর্থ হইল তাসদীক বিল জানান, অন্তরের অন্তঃস্থল দিয়ে কেউ যদি এক আল্লাহরে মানিয়া নাকি শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনিলায়, আর এখান কেউরে হয় না, আর বাস্তব কিন্তু আমল করিয়া দেখাইও যায় না, তাইলে ঈমানটা ইনদাল্লাহ কি হইয়া থাকে? মকবুল হইয়া থাকে। আর আইম্মায়ে সালাসা ইমাম বুখারী, সুফিয়ান সৌরি, অন্যান্য উলামায়ে কেরাম সহ ঈমান যেটা হইল মুরাক্কাব। মুরাক্কাব এক জিনিস হয় না, কয়েক জিনিস হয়, কয়েক জিনিস। কইলা ঈমানটা তিনটা জিনিসে মুরাক্কাব। বুঝছেন? রেজাউল করিম কয়টা জিনিসে? তিনটা জিনিসে মুরাক্কাব। যে কোন জিনিস? তাসদীক বিল জানান, অন্তরন অন্তঃস্থল দিয়ে বিশ্বাস করতে হয়, আর ইকরার বিল লিসান যে জবান আছে ও জবান দিয়ে স্বীকার করতে হয়, আমল বিল আরকান যে সমস্ত রুকুন প্র্যাকটিক্যাল ফিল্ডটা আমল করে দেখাইয়া যাইতে হয়। নামাজটা দেখাইয়া যাইতে হয়, রোজা দেখাইয়া যাইতে হয়, হজ দেখাইয়া যাইতে হয়, যাকাত দেখাইয়া যাইতে হয়, আর এগুলারে ইকরার করতে হয়। বুঝছেন? গোপন এগুলারে রাখতে না। তাইম্মায়ে সালাসা এর মাঝে ইমাম বুখারী, ইমাম সুফিয়ান সৌরি, অন্যান্য উলামায়ে কেরামের মতে ঈমান হইল মুরাক্কাব, তাসদীক বিল জানানোর নাম, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এই তিনটার সামষ্টিক নাম হইল কি? বুঝছেন? তার মধ্যে কোনো একটা যদি কমি হয়ে যায় তো পরিপূর্ণ ঈমান হইত না। গেল দুই গ্রুপ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দুই গ্রুপের কথা। আহলে হাওয়া যারা বাতিল বন্দী, এরা হইল ফাঁস বাকি আহলে হাওয়া বাতিল। তার মধ্যে এক নম্বর গ্রুপ হইল আরিফ বিল্লাহ মুতাজিলা সম্প্রদায়। মুতাজিলা সম্প্রদায় তারা আহলে হাওয়ার মাঝ থেকে এক গ্রুপ, এরা হইল মুতাজিলা। মুতাজিলা কি তখন? মুতাজিলা এখন ঈমান হইল এটা মুরাক্কাব, তিন জিনিসের নাম, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এই তিন জিনিস থেকে কোনো এক জিনিসের মাঝে যদি কম পাওয়া যায়, ইখরাজ আনিল ঈমান, ঈমানটা কিভাবে? কিন্তু দুজকও যাইতো না, মানজিলাতা বাইনাল মানজিলাতাইন, মধ্যবর্তী একটা স্থানের মধ্যে তো আরাফের মধ্যে যাব, দুজক এবং বেষ্টর মাঝখানে যে আইল থাকো, বুঝছেন কথা? ও আইলের মাঝে থাকবো, আরাফের মাঝে থাকবো, কিন্তু আরাফের মাঝে থাকলে বেষ্টর সুগ্রাণ হইতো না, দুজকের গ্রাণ হইয়া দুজকে টানিয়ে নিব, নতিজা হইব ওটা। মুতাজিলা সম্প্রদায়ের মতে ঈমান হইল মুরাক্কাব, তিন জিনিসের সামষ্টিক নাম, এর যে বাড়িয়ে তারা হন এই তিনটাতে কোনো একটারে যদি করে না, আমলের মাঝে আনে না, যেমন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, বুঝছো না কথা না, যাকাত দেয় না, যদি দেয় না খালি শুধু, তাহলে ইখরাজ আনিল ঈমান, ঈমানটা কি তারা বের করে দেবে। মনজিলাতা বাইনাল মনজিলাতাইন, তারা দাখিল করাইব, বেষ্ট যাইতো নাই, দুজক যাইতো নাই, কিন্তু নতিজা হিসাবে শেষ পর্যন্ত হয়ে যাইব দুজকের মাঝে, জাহান্নামের মাঝে। আর দুই নম্বর হইল খাওয়ারিজ, আহলে বাতিল হলোর মাঝে দুই নম্বর খাওয়ারিজ। খাওয়ারিজ হলোর মতো ঈমান হইল মুরাক্কাব,
তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। এই তিনটার সামষ্টিক নাম কত কঠিন না নি? জি, তিনটার সামষ্টিক নাম হইল ঈমান। এই